শানে যদি কেউ বেয়াদবিমূলক কথা বলে তার একমাত্র শাস্তি হচ্ছে মান সাব্বা নবিয়ান ফাকতুলহু। রাসূলের শানে বেয়াদবি যদি হয় আমরা সইতে পারি না। গত কয়েকদিন আগে ভারতের মধ্যে একজন রাসূলের শানে বেয়াদবি করেছে। জোরে বলেন ঠিক কিনা, আওয়াজে বলেন ঠিক কিনা। আমরা এখান থেকে বলতে চাই, এগুলা সিপাহী জামে মসজিদের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমার রাসূলের শানে যদি কেউ বেয়াদবিমূলক কথা বলে, সেটা ভারত হোক, সেটা আমেরিকা হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা জার্মান হোক, সেটা যে কোনো প্রান্তরের যে কোনো পররাষ্ট্র শক্তি হোক না কেন, যদি আমার রাসূলের শানে বেয়াদবিমূলক কথা বলে তাহলে আমরা আমার রাসূলের উম্মত হয়ে সেটা সইতে পারবো না। আমার রাসূলের শানে যদি কেউ বেয়াদবিমূলক কথা বলে তার একমাত্র শাস্তি হচ্ছে মান সাব্বা নবিয়ান ফাকতুলহু। আমার রাসূলের শানে যদি কেউ বেয়াদবিমূলক কথা বলে আমরা তাকে ছাড় দিতে যাব না, আমরা তাকে ছাড় দেব না। আমার রাসূলের শানে বেয়াদবি হলে তার একটাই শাস্তি, সেটা হচ্ছে তাকে হত্যা করতে হবে। আমরা এখান থেকে প্রতিবাদ জানাই যে আমাদের মাননীয় সরকার মহোদয় যেন এই কুলাঙ্গারের বিরুদ্ধে ভারত সরকারকে যেন সতর্ক করে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা সেই রাসূলের উম্মত যে রাসূল সৃজন না হলে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতো না। আর তুমি কোন রাসূলের শানে বেয়াদবি করছো, তুমি কোন রাসূলের শানে বেয়াদবি করছো, কোন রাসূলের আক্রমণ করছো, কোন রাসূলের শান মান ইজ্জত আসমান নিয়ে কথা বলছো। এটা কেমন রাসূল যেই রাসূলের কলম দুনিয়ার জমিনে যদি না আসতো আল্লাহ তাআলা পুরো পৃথিবী পর্যন্ত সৃজন করতো না। আমার রাসূল এটা কেমন রাসূল যেই রাসূলের কলম দুনিয়ার জমিনে লাগার সাথে সাথে আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার রাসূল এটা কেমন রাসূল যেই রাসূলের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার রাসূলের আঙ্গুলের ইশারায়, আমার রাসূলের হাতের ইশারায় ডুবন্ত সূর্য আমার উদিত হয়ে যায়। আমার রাসূল এটা কেমন রাসূল যেই রাসূলের কলম